আর দেখাতে হবে না আপনাকে কোনো নথি, ভোটার লিস্টে আপনার নাম থাকুক কিংবা নাই থাকুক তাতেও আপনাকে কোনো রকম ডকুমেন্ট দেখাতে হবে না। এমন খবর নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়ার পর আজ 8 দিনের মাথায় আবার এসআইআর নিয়ে বিরাট বড় নিয়ম জারি করলো নির্বাচন কমিশন। ফর্ম ফিল আপ করা নিয়ে নতুন নিয়ম জারি করলো নির্বাচন কমিশন। আপনিও যদি এখনো পর্যন্ত ফর্ম পূরণ না করে থাকেন কিংবা যদি ফর্ম পূরণ করেও থাকেন তাহলেও এসআইআর এ হিয়ারিং এর ডাক পেতে পারেন আপনি। কোন কোন কারণে কেন ডাক পড়তে পারে আপনারও হিয়ারিং এ, আর হিয়ারিং ডাক পড়লে আপনি কি কি ডকুমেন্ট নিয়ে সরকারি অফিসে যাবেন, সমস্ত কিছু জানবেন আজকের ভিডিওতে। একদিকে নির্বাচন কমিশন জানিয়েছে না কোনো ডকুমেন্ট, না কোনো জেরক্স, এমনকি ভোটার লিস্টের আপনার নাম থাকা সেই জেরক্সের পাতাও আপনাকে আর দিতে হবে না। কোন রকম ডকুমেন্ট আপনাকে দিতে হবে না অফিসারদের, শুধুমাত্র আপনার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে, তবে সেটাও সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে যে কোনো রঙিন ছবি থাকলেই আপনি দিতে পারবেন। শুধু তাই নয়, সাথে সাথে এনুমেরেশন ফর্ম ফিল আপ করার সময় বাংলায় ফিল আপ করবেন নাকি ইংরেজিতে ফিল আপ করবেন, 2002 এর লিস্টে বাংলায় নাম না থাকলে এখন বাংলায় ফিল আপ করতে হবে নাকি ইংরেজিতে ফিল আপ করলেও চলবে। যাদের নাম 2002 এর ভোটার লিস্টে নেই কিংবা কেউ যদি বাংলাদেশ থেকে বিয়ে করে ভারতে এসে থাকেন কিংবা কারোর পদবি যদি ভুল হয়ে থাকে তাহলে তারা কি করবেন, এবং বিবাহিত মহিলারা কি করবেন, বিধবা মহিলারা স্বামীর নামের জায়গায় কি লিখবেন। আর যদি ফর্ম ফিল আপ করার সময় কাটাকুটি হয়ে থাকে বা হোয়াইটনার ব্যবহার করেন তাহলে ফর্ম জমা হবে কিনা, যদি কাটাকুটি করে থাকেন তাহলে কিভাবে ওই ফর্ম জমা দেবেন সেই নিয়েও রয়েছে এক গুরুত্বপূর্ণ নিয়ম। তাই অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটি আপনি পেয়ে যাবেন, তাই অযথা আতঙ্কিত হবেন না। যাদের কাছে নাম ভুল থাকলে নোটিশ আসলে তারা কিভাবে সেই নোটিশ পুনরায় ফিল আপ করে জমা দেবেন সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের দেওয়া এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজে লাগে তাহলে একটা লাইক দেবেন, কারণ আপনার একটি মাত্র লাইকে আমাদের নতুন খবর আনতে অনুপ্রেরণা দেয়। শেয়ার করুন আপনার বন্ধু, পরিবার, প্রতিবেশীদের সঙ্গে, কারণ সচেতনতা ছড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আপনি সবার আগে পান। তো দেখুন, রিপোর্টে উঠে আসছে শুরুর 8 দিন পর এসআইআর নিয়ে বড় ঘোষণা, ফর্ম ফিল আপ না করলেই দেখুন। একই সাথে দেখুন আরো একটি খবর উঠে আসছে, এসআইআর ফর্ম পূরণ করেছেন তাও হিয়ারিং ডাক পেতে পারেন। কেন, কোন ভুলে, এখনই জানুন কমিশনের নতুন নির্দেশিকা। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার 8 দিনের মাথায় নির্বাচন কমিশন জানিয়ে দিল এনুমেরেশন এসআইআর ফর্ম পূরণ না করলে বা জমা না দিলে সরাসরি খসড়া ভোটার তালিকা থেকেই নাম বাদ যাবে। শুধু তাই নয়, ফর্ম জমা দেওয়ার পরেও বহু ভোটারকে হিয়ারিং নোটিশ পাঠানো হবে যাচাইয়ের জন্য। কমিশনের নির্দেশ অনুযায়ী 4 ধরনের মানুষ হিয়ারিং এ ডাক পেতে পারেন। এক হচ্ছে যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, 2 হচ্ছে যাদের পরিবারের কারো নামই পুরনো তালিকায় নেই, 3 হচ্ছে যারা ফর্মে ভুল তথ্য দিয়েছেন এবং 4 হচ্ছে যাদের ফর্মে অস্পষ্টতা, কাটাকাটি বা ভুল আছে। এই সকল ক্ষেত্রেই আরও অতিরিক্ত যাচাই প্রয়োজন মনে করলে নোটিশ পাঠানো হবে এবং সেখানে কমিশনের নির্ধারিত 11টি নথির যে কোনো একটি দেখালেই সমস্যার সমাধান হবে। এবার প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন 2টি তালিকা প্রকাশ করবে, ড্রাফট ভোটার লিস্ট এবং এসআইআর এর নিউ লিস্ট। অর্থাৎ যারা ফর্ম জমা দেবেন তাদের নাম উঠবে ড্রাফটে, আর যারা জমা দেবেন না তাদের নাম উঠে যাবে আলাদা বাদ পড়া তালিকাতে, যেখানে স্পষ্ট লেখা থাকবে কেন নাম বাদ হলো। মৃত বা অন্যত্র চলে যাওয়া ভোটারদের নামও এই তালিকাতেই থাকবে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন 4ই ডিসেম্বর। এরপর 9ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। 9ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং এবং ভেরিফিকেশন, আর 7ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর মধ্যে ভোটারদের জন্য একটি বড় স্বস্তির খবরও রয়েছে। শুরুতে ছবি বাধ্যতামূলক বলা হলেও কমিশন এসআইআর শুরুর 6 দিন থেকে 8 দিনের পর নিয়ম বদলে জানিয়ে দিয়েছে ফর্মে পাসপোর্ট সাইজ ছবি লাগানো এখন আর বাধ্যতামূলক নয়, ছবি না দিলেও ফর্ম গ্রহণ করা হবে। রাজ্যে এখনো পর্যন্ত 6 কোটিরও বেশি ফর্ম বিলি হয়ে গেছে এবং কাজ চলছে জোর কদমে। নির্বাচন কমিশন জানিয়েছে এই এসআইআর শুধুই তথ্য যাচাইয়ের জন্য, ভয় পাওয়ার কিছু নেই। শুধু ফর্মটি ভুল ছাড়া সময় মতো জমা দিলেই নাম নিশ্চিত থাকবে ভোটার তালিকায়। রাজ্যে এসআইআর ফর্ম নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। মাত্র কদিন আগে নির্বাচন কমিশন জানিয়েছিল ভোটার লিস্টে নাম থাকুক বা না থাকুক আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না, জেরক্স নয়, আইডেন্টিটি প্রুফ নয়, শুধু একটি সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি দিলেই চলবে, সাদা ব্যাকগ্রাউন্ডও বাধ্যতামূলক নয়। কিন্তু এই ঘোষণার ঠিক
ঠিক পরেই আবার নতুন নিয়ম জারি করে কমিশন জানিয়ে দিল ফর্ম ফিল আপে সামান্য ভুল হলেও হিয়ারিং এ ডাক আসতে পারে। এখন মানুষের বড় প্রশ্ন, ফর্ম পূরণ করলেও ডাক আসবে না পূরণ করলেও ডাক আসবে? তাহলে আসলে কোন ভুলে এই হিয়ারিং? কমিশনের গাইডলাইন অনুযায়ী ফর্মে ভুল নাম, ভুল পদবি, ইংরেজি বাংলা বানান গরমিল, 2002 লিস্টে নাম না থাকা, বাংলাদেশ থেকে বিয়ে করে আসা মহিলা, বিবাহিত অবস্থায় স্বামীর নাম ভুল লেখা, বিধবার ক্ষেত্রে লেট না লেখা, এসব যে কোনো কারণে বিএলও সন্দেহ হলে হিয়ারিং এর ডাক আসতেই পারে। ফর্ম ফিল আপ বাংলায় নাকি ইংরেজিতে, এই নিয়ে বড় বিভ্রান্তি চলছে। নিয়ম হলো যেভাবে আপনার পরিচয়পত্রে নাম আছে সেভাবেই লিখবেন। জোর করে বাংলায় বা জোর করে ইংরেজিতে লেখার কোনো বাধ্যবাধকতা নেই। যাদের নাম 2002 সালের লিস্টে নেই তাদের ক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই। কমিশন স্পষ্ট জানিয়েছে 2002 এর লিস্টে নাগরিকত্বের প্রমাণ নয়, তবে যাচাইয়ের সময় অতিরিক্ত প্রশ্ন করা হবে, তাই এদের হিয়ারিং এর ডাক আসতেই পারে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফর্মে কাটাকুটি করা বা হোয়াইটনার ব্যবহার করা মানুষজন, কারণ বিএলও এগুলোকে সন্দেহজনক সংশোধন ধরে নিয়ে সরাসরি রিপোর্টে নোট করে দেয়। ফর্ম বাতিল হয় না, কিন্তু হিয়ারিং এর ডাক প্রায় নিশ্চিত। এখন প্রশ্ন, হিয়ারিং এর ডাক এলে কি কি নিয়ে যাবেন? কমিশন বলেছে কিছুই লাগবে না, কিন্তু বাস্তবে নিজের পরিচয় নিশ্চিত করতে আধার কার্ড, পুরনো ভোটার লিস্টের কপি, রঙিন ছবি, স্কুল সার্টিফিকেট বা সহজে যাচাইযোগ্য কাগজ সঙ্গে রাখলেই সুবিধা হয়। তবে কোনোটাই বাধ্যতামূলক নয়, শুধু মৌখিক যাচাই। তাহলে বন্ধুরা, এই তথ্যটা আপনার ভোট অধিকারের সঙ্গে সরাসরি জড়িত, তাই এটা শুধু একটা খবর নয়, একটা দায়িত্ব। আপনি যদি চান সবাই সময় মতো ফর্ম জমা দিক, ভুল এড়াক এবং নিজের নাম ঠিকঠাক ভোটার তালিকায় রাখুক, তাহলে এই ভিডিওটি, খবরটি অবশ্যই লাইক করুন, আপনার গ্রাম, পাড়া, মহল্লার প্রতিটা গ্রুপে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি, পেজটি সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন, যাতে এসআইআর সংক্রান্ত পরের গুরুত্বপূর্ণ আপডেট, ডকুমেন্ট তালিকা, হিয়ারিং গাইড সবচেয়ে আগে আপনার ফোনেই পৌঁছে যায়। আপনার একটি শেয়ার অনেককে বড় সমস্যার হাত থেকে বাঁচাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।